This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে আরেকটা খবর দিই, একজনের বক্তব্য যা ঘিরে বিতর্কে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। পুলিশকে কটাক্ষের পরে এবার পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিতে শোনা গেল তাকে। বাঁকুড়ার ইন্দুপুর ব্লকে একটি অনুষ্ঠানে তিনি বলেন, শুধু পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ চালালেই হবে না, মনে রাখতে হবে জোড়াফুল চিহ্ন আপনাকে জিতিয়েছে। দলের প্রতি নিয়োজিত না হলে বেশি দিন জনপ্রতিনিধি থাকতে পারবেন না, বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। পঞ্চায়েতে যারা গেছে তারা ভাবছে আমি পঞ্চায়েতটা চালালেই হবে, আমার পার্টির দিকে মুখ না ঘুরালে হবে, এই জিনিস কিন্তু চলবে না। শুনে রাখুন, পঞ্চায়েতের জোড়াফুল চিহ্নে আপনাকে জিতিয়েছে। আপনার স্বামীকে দিয়ে যদি ভাবেন আমি ঠিকাদারিগুলোকে নিয়ে আমি করে নেব, আমরা তাকে বেশি দিন প্রধান হিসাবে রাখতে পারবো না। শুনে রাখুন, পঞ্চায়েত সমিতিতে যারা আছেন তারা যদি দলীয় কাজে নিয়োজিত না হন, তারা যদি বুথ কর্মীর সঙ্গে সঙ্গ না দেন, তাদেরও কিন্তু বেশি দিন থাকার অধিকার থাকবে না। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি বাঁকুড়ার প্রাক্তন সাংসদ এবং বিজেপি নেতা সুভাষ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সুভাষ বাবু, আপনি শুনলেন অরূপ চক্রবর্তীর বক্তব্য, কি বলবেন? একেবারে সাংসদ মশাই তার ঝুলি থেকে বেড়ালটা বার করে দিয়েছেন। উনি স্বীকার করলেন যে সমস্ত পঞ্চায়েতের যত কাজ হয় সেখানে কন্ট্রাক্টরদের কাছ থেকে ভাগ বাটোয়ারা হয়। দেখবেন বলেছে যে পঞ্চায়েত প্রধান দিয়ে কন্ট্রাক্টরের সঙ্গে তার স্বামীরা কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলবেন। অর্থাৎ আমরা যে বলি যে 30% অর্থ এই সমস্ত তোলাবাজিতে চলে যায়, আর সেখানে মিলে জুলে কাজ করতে বলেছেন। আমার মনে হয় ইদানিং বোধ হয় ওই সব পঞ্চায়েতগুলোতে যারা কন্ট্রাক্টরদের কাছ থেকে পঞ্চায়েতের নেতারা টাকা নিচ্ছেন, সেই টাকা বোধহয় অঞ্চল সভাপতি বা জেলার নেতা বা মাননীয় সাংসদের ব্যক্তিগত তহবিলে পৌঁছচ্ছে না। তাই এই হুমকিটা দিলেন যে না হলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। একেবারে সেই জন্য যেন তারা সতর্ক হন, কন্ট্রাক্টরদের সঙ্গে কথা বললে সে তাদের অর্থ ঠিক মিলেমিশে ভাগ করে নিতে হবে এবং সাংসদের যে ব্যক্তিগত তহবিল পর্যন্ত পৌঁছতে হবে, এটা পরিষ্কার হয়ে গেল। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম সুভাষ সরকারের সঙ্গে।